হাঁটতে না জানে, দুইজন আস্তে আস্তে করে হাঁটতেছে চোরের মতো। সামনে গিয়ে আবার দেখে উত্তর দিক দিয়ে কে যেন আবার বাইরে হয়েছে। কে দাঁড়াও রে, তুমি চোর নাকি চুরি করতে এসেছো কিনা, কে তুমি এখানে এসেছো? দাঁড়িয়ে গেলেন। এবার গিয়ে দেখে উতবা। কিরে উতবা, কোথায় থেকে আসলা? বলে তোমরা দুইজন কোথায় থেকে এসেছো আগে আমাদেরকে বলো, এরপরে আমি তোমাকে উত্তর দিচ্ছি। বলে উতবা রে, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। চোখের ভিতরে শীতলতা নাই, ঘুম নাই, হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তির ঝড়। আজকে যেহেতু আইন করেছি কেউ মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে না, এই জন্য আজকে আমি গিয়েছিলাম, সাহেবা গিয়েছিল। উতবা বলে নেতা গো, আপনি যেই কারণে গিয়েছে আমি উতবাও সেই কারণে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তালিম দেয়, অন্যকে আবার কোরআনের জ্ঞান দেয়, অন্যকে আবার কোরআন শিখায়। ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে এত দামি, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আসমানকে ঠিক রাখবেন। ওই কোরআন জাননেওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ জমিনকে টিকায় রাখবেন। ওই কোরআন জাননেওয়ালা যতদিন পর্যন্ত জমিনে থাকবে আকাশের তারকাগুলা ঠিক থাকবে। ওই কোরআন জাননেওয়ালা যতদিন জমিনের উপরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাতিরে বড় বড় আযাব গজবগুলা থেকে পৃথিবীবাসীকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদিও মাঝে মাঝে 16 বছরে মগরা বলেছে প্রধানমন্ত্রীর কারণে হারিকেন, বিভিন্ন সিডর, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় আইছে। প্রধানমন্ত্রীর কারণে নাকি বাংলাদেশে ঢুকে নাই, ইন্ডিয়া গেছে। ঠিক না বেটি? প্রধানমন্ত্রীর কারণে গেছে। যদি খালি ঢুকতে পারতো হেরে সবার আগে ধরতো, কাউরে আগে ধরতো সবাই। ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আপনি এটা ভেবে নিয়েন না এখন পর্যন্ত যে পরিমাণ বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম মানুষের উপরে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আসমানকে টিকিয়ে রেখেছেন, জমিনকে টিকিয়ে রেখেছেন। আপনি মনে করিয়েন না এটা সরকারি কোনো কারিশমা, সরকারের কোনো ক্ষমতা, রাষ্ট্রীয় কোনো ক্ষমতার কারণে নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে, ঘূর্ণিঝড়, সিডর থেকে, বিভিন্ন রকমের আযাব গজব থেকে আমাদের দেশকে এখন পর্যন্ত আল্লাহ টিকিয়ে রেখেছেন একমাত্র এই সমস্ত মাদ্রাসাগুলোর কারণে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রচন্ড শীতের মধ্যে অনেক সময় মাহফিল থেকে যখন রওনা হই, অনেক সময় অনেক মাদ্রাসার সামনে দিয়ে যখন গাড়ি নিয়ে যায়, 3টার সময় 2টার সময় দেখি ছাত্ররা একজন ছাত্র, একজন দুইজন ছাত্র মাদ্রাসার বারান্দার সামনে বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। অনেক সময় দেখি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, উস্তাদেরা কোরআনের সবক নেয়, কোরআন শিখায়। মুসলমান ভাইরা রে আমার, একমাত্র এই দেশের ভিতরে যেই পরিমাণ অন্যায় অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, যেই পরিমাণ গুনাহ মানুষ করতেছে, এখন পর্যন্ত টিকে আছে একমাত্র কোরআনের দারর বাহকদের কারণে। ঠিক কিনা? একমাত্র এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর খাতিরে। এটাই আপনাদের কারিশমা, আপনাদের কোনো কারিশমা নয়, একমাত্র মাদ্রাসার খাতিরে। ঠিক কিনা? জোরে বলেন। পড়ে না আপনাদের মাদ্রাসা ছাত্ররা সকালবেলা যেগুলো থাকে আবাসে, ভোর রাত্রে পড়ে না? তারা কত কষ্ট করে কোরআন পড়ে, অজু করে। আপনি আমি এত বয়স হয়ে গেছে, এরপর তো ফজরের নামাজটাই অজুর বয়ে পড়ি না। ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহীর ইলম দান করেছেন, এই ওহীর জ্ঞান একমাত্র আলেমদের মাঝে নবীজি বন্টন করে দিয়েছেন। সুতরাং কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, সে যেন নবীর সাথে বেয়াদবি করলো। খবরদার, সাবধানে কথা বললেন।
চোখ রাগায়া ইমামের সামনে চোখ রাগায়া কথা বলবেন না। হতে পারে ইমাম যদি কষ্ট পেয়ে যায়, মৃত্যুর আগে আপনার ঈমান নিয়ে মরা বড় মুশকিল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কোরআন এমন এক মুজিজা, কোরআন জান্নাওয়ালা এমন এক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোরআন দান করেছেন, অন্যান্য নবীদেরকে এমন কিছু মুজিজা দিয়েছেন, নবী শেষ তো মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এমন এক মুজিজা দিয়েছেন, যেই মুজিজার নাম হলো কালামুল্লাহ। যে মুজিজার নাম কি ভাই? কোরআন এমন এক মুজিজা, যত শুনেন ততই ভালো লাগে, ঠিক না? মমতাজে গান গায়, কত গান গাইছে, পারতে পারতে আর পুরোই ফিরতে গেছে, ঠিক না বে? ঠিক ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান গেলে শোনা যায় আর কি, জোকাররা তো পারতে পারতে পুরোই ফিরতে গেছে, পুরা ফাটা। মসজিদের ইমাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনার মসজিদেই পড়ে না আরেক পাশের মসজিদে পড়ে? সব মসজিদে পড়ে। ফজরের নামাজেই পড়ে না অন্য নামাজে পড়ে? ফরজ নামাজেই পড়ে নাকি অন্য নামাজে পড়ে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ, জোরে বলেন সূরা ফাতিহা ছাড়া। আজ পর্যন্ত বলছেন হুজুর পৃষ্ঠাটা একটু পাল্টায় পড়েন, পড়ছেন? বলছেন কেউ? যত শুনেন ততই মজা, যত শুনে যার কণ্ঠে শুনে তারটাই মজা, যার কণ্ঠে শুনে তারই মজা। এর নাম হলো আমার নবীর মুজিজা। আমার নবীকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন, যত শুনে ততই মজা। আর মুসলমান ভাইরা আমার, সোয়া লক্ষ সাহাবী আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে ইসলাম কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। একজনকেও মেরে বকা দিয়ে ধমক দিয়ে ইসলাম গ্রহণ, একমাত্র কোরআনের মুজিজায় তারা মুসলমান হয়েছে। আইন করে দিয়েছে যে আর নবীজির মুহাম্মদের কণ্ঠে তোমরা কেউ কোরআন তেলাওয়াত শুনবা না। কাফেররা মিল্লা বৈশা আইন করছে, শুনলেই মুসলমান হয়ে যায়, শুনলেই মুসলমান হয়ে যায়। গভীর রজনীতে সমস্ত কাফেরদের লিডার হলেন আবু জাহাল। আবু জাহাল রাতের গভীর রজনীতে যখন বিছনার মধ্যে গেলেন, পিঠটাকে কানের মধ্যে লাগাইলেন, ঘুম নাই, কে যেন পিঠের মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। চোখের ভিতরে ঘুম নাই, দিলের ভিতরে শান্তি নাই। এদিক সেদিক নাড়াচাড়া করে তার স্ত্রী ডাক দেয়া বলে, প্রিয় স্বামী, কি সমস্যা, কি হয়েছে আপনার গো? আপনার কি অসুস্থ নাকি? আপনি কি অসুস্থ হয়ে গেছেন নাকি? বলে না না। তাহলে কেন আপনি এরকম করতেছেন? বলে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনবো গো, ততক্ষণ পর্যন্ত আমার চোখ শীতলতা আসবে না, আমার দিলের মধ্যে শান্তি আসবে না, আমার চোখের মধ্যে ঘুম আসবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহাল বার হয়ে গেলেন নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। যখন বাইর হয়ে গেলেন,
নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহাল পিছনে দাঁড়াইয়া আমার নবীর কণ্ঠে কালামুল্লাহ, আমার মালিকের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। আমার নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, আবু জাহেল বাড়ির দিকে রওনা হয়েছে, তাড়াতাড়ি চোরের মতো বাড়ির দিকে রওনা হয়েছে, কেউ যেন না দেখে। আমার নবীর কামরা থেকে একটু সামনে যাওয়ার পরে হঠাৎ কে যেন দেখা যায়, কে যেন আবার ওদিক দিয়া যাইতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, কে রে, ওখান দিয়ে কে বাহির হয়ে গেলা, কে তুমি, একটু দাঁড়াও। দেখলো তুমি চোর নাকি অন্য কেউ, একটু দাঁড়াও তোমাকে দেখি। দাঁড়ায় গেলেন, কাছে গিয়ে দেখলেন সাইবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ সাইবা, তুমি কোথায় থেকে এসেছো? সাইবা ডাক দিয়া বলে, নেতাজি গরম হয়েন না, আগে বলেন আপনি কোথায় থেকে এসেছেন। সুবহানাল্লাহ। ও সাইবা ডাক দিয়া বলে, ও নেতাজি আপনি কোথায় থেকে এসেছেন? গরম হয়েন না। এবার সাইবা ডাক দিয়া যখন বললেন, আবু জাহেল বলে, তোমার সাথে মিথ্যা বলে কোনো লাভ নাই। আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে অশান্তির জ্বর শুরু হয়ে গেছে। এই জন্য আমি মুহাম্মদের কণ্ঠে একটু তেলাওয়াত শোনার জন্য গিয়েছি। তুমি কোথায় গিয়েছো? এবার সাইবা ডাক দিয়া বলে, নেতাজি আপনি যে অবস্থার কারণে মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছেন, আমি সাইবাও সেই কারণে গিয়েছি। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, সাইবা কারো কাছে বলবা না, তুমি আর আমি জানি, আর কেউ যাতে না জানে। দুইজন আস্তে আস্তে করে হাঁটতেছে চোরের মতো। সামনে গিয়ে আবার দেখে উত্তর দিক দিয়ে কে যেন আবার বাইরে হয়েছে। কে দাঁড়াও রে, তুমি চোর নাকি চুরি করতে এসেছো কিনা, কে তুমি এখানে এসেছো? দাঁড়িয়ে গেলেন। এবার গিয়ে দেখে উতবা। কিরে উতবা, কোথায় থেকে আসলা? বলে, তোমরা দুইজন কোথায় থেকে এসেছো আগে আমাদেরকে বলো, এরপরে আমি তোমাকে উত্তর দিচ্ছি। বলে, উতবা রে, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। চোখের ভিতরে শীতলতা নাই, ঘুম নাই, হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তির ঝড়। আজকে যেহেতু আইন করেছি কেউ মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে না, এই জন্য আজকে আমি গিয়েছিলাম, সাহেবা গিয়েছিল। উতবা বলে, নেতা গো, আপনি যেই কারণে গিয়েছেন আমি উতবাও সেই কারণে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই দেশের ভিতরে এমন আইন ছিল, বাবা বেচতে পারবেন না। নির্বাচনের আগে ইশতেহার দেয় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিভিন্ন দলের লোকেরা নির্বাচনী ইশতেহারের ভিতরে লেখে, পোস্টারের ভিতরে লেখে মাদক মুক্ত সমাজ গড়তে চায়। ঠিক না বেঠিক? কিন্তু নেতাজি নিজেই মাদকের চালান দেয়। আছে না নাই? এই দেশের পুলিশ ভাইরা বলে মাদকের মামলা বড় মামলা, কিন্তু পুলিশ গিয়া দেখে মাদকের ঢিলার। ঠিক না বেঠি? আবু জাহেল আইন করছে, না কেউ মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবে না। তারা নিজেরাই সেটাকে অমান্য। ঠিক কিনা জোরে বল? এটা হলো কোরআন, এটা হলো এমন কোরআন যে কোরআন শুনে মানুষ ইসলাম গ্রহণ, এই কোরআন শুনে মানুষ ইসলাম গ্রহণ করেছে। মুসলমান, আগের যে কোরআন ছিল এখন পর্যন্ত সেই কোরআনই আছে। ঠিক না বেঠি? আগে কোরআনের 114টা সূরা ছিল, এখন পর্যন্ত 114টা সূরা আছে। আগে কোরআন পড়ে পানিতে ফু দিলে খাওয়ার পরে সমস্ত রোগ ভালো হয়ে যেত। এখন কোরআন পড়ে পানিতে ফু দিলে রোগ ভালো হয় না। কারণ কি? কোরআন ঠিকই আছে, মাগার আমাদের বিশ্বাস হসপিটালে। আমাদের বিশ্বাস কোথায়? আমাদের বিশ্বাস হসপিটালে। হসপিটাল থেকে ঘুরা টুরা 2-4-10 লাখ বাইঙ্গা পরে আইসে ইমাম সাহেব রেখে, হুজুর একটু পানি পড়া দেন। তা আগেই তো আপনার দরকার ছিল কোরআন। ঠিক কিনা জোরে বলেন? কোরআন থেকে আপনি শিফা যখন না পাবেন তখন আপনি হসপিটাল যাবেন। কিন্তু আমাদের আগে হচ্ছে কি,
মুসলমান ভাইরা রে আমার, যে কোরআন জানে আর যে জানে না কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আজকে আপনি শিক্ষা নেন, যে কোরআন জানে যে জানে না, আপনার ইমাম যে কোরআন জানে, আপনার সন্তান যে কোরআন জানে, আপনার প্রতিবেশী যে কোরআন শিখেছে কোরআন জানে, তার থেকে নেতা বড় নাকি কোরআন জাননেওয়ালা বড়? তাহলে সব জায়গায় কোরআন জাননেওয়ালাকে আগে রাখতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে আমাদেরকে বলা হয় যারা কোরআন জানে তাদেরকে বলা হয় বেশি কথা কইেন না, আপনারা মসজিদে রাখছি নামাজ পড়ানোর জন্য, রাজনীতি করার জন্য নয়। রাজনীতির বয়ান আপনি করবেন না। ও মুসলমান, আমি বলতে চাই, কোরআন জাননেওয়ালা যদি রাজনীতি করত, কোরআন জাননেওয়ালা যদি রাজনীতির বয়ান না করত, 16 বছরে বাংলাদেশে যা হয়েছে এর থেকে 100 গুণ আরো বেশি হইতো। জোরে বলেন। মুসলমান, রাজনীতির বয়ান হুজুররা করবে না তো করবে কে? রাজনীতি হুজুররা করবে না তো করবে কে? কোরআন জাননেওয়ালা যদি রাজনীতি করত, এই দেশের টাকা বিভিন্ন দেশের ভিতরে পাচার হইতো না। কোরআন জাননেওয়ালাকে আগে রাখেন, কোরআন জাননেওয়ালার দাম নাই। অথচ কোরআন জাননেওয়ালার দুনিয়াতে যেরকম দাম জান্নাতের ভিতরেও, দুনিয়াতে যেরকম দাম জান্নাতের ভিতরেও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ছাত্র যে সর্বপ্রথম একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, ফরম হাতে নিয়েছে, ফরম হাতে নেওয়ার পরে সে মাদ্রাসায় যখন গেল, সে কোরআন শিখার জন্য যখন নিয়ত করে ফরমটাকে ফিল আপ করেছে, ভর্তি হয়েছে, আল্লাহর নবী বলেন ওই ছাত্রটার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। এই ছাত্রটা যখন রাস্তা দিয়ে মাদ্রাসা থেকে আসে আর যায়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা নূরের পর নূরের পাখা তার পায়ের নিচে বিছায়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই ছাত্র যখন মাদ্রাসার ভিতরে গিয়ে সর্বপ্রথম লাল একটা কায়দা নিয়ে পড়লো, আলিফ বা তা সা। উস্তাদ যখন পড়ায় আলিফ বা তা সা যখন পড়ানো শুরু করে দিল, ওই সন্তানটার, ওই ছেলেটার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলোকে বন্ধ করে দেন। শুধু তাই নয় মুসলমান, এই সন্তানটা যখন একজন কোরআনে হাফেজ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এই সন্তান 10টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন, 10টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন তার বাবা, 2 নাম্বার হলো তার মা, 3 নাম্বার হলো তার দাদা, 4 নাম্বার হলো তার দাদি, 5 নাম্বার হলো তার নানা, 6 নাম্বার হলো তার নানি, 7 নাম্বার হলো তার শাশুড় শ্বশুর, 8 নাম্বার হলো তার শাশুড়ি। 2টা পরে বলবে এখন রাইখা দিলাম। 10 জনকে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে নেবেন, একজন কোরআনে হাফেজ। শুধু তাই নয়, এই ভয়াবহ কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে তার পিতামাতাকে এমন পাগড়ি পরাবেন, এমন নূরের পাগড়ি পরাবেন, পুরা হাসরের মাঠ ঝলমল ঝলমল করতে থাকবে। পৃথিবীর মানুষ যেরকম পূর্ণিমার চাঁদটাকে আকাশের ভিতরে দেখতে পায়, এরকম ভাবে জলমল করতে থাকে। হাসরের ময়দানে কোরআনে হাফেজে কোরআনের বাবার মাথাটা চমকাইতে থাকবে, তার মার মাথাটা চমকাইতে থাকবে। হাসরবাসী বলবে এরা কি আমল করেছে, আমাদের সাথেই তো বসা উঠা চলাফেরা করেছে, আমাদের বাজার থেকে তো একসাথে বাজার করেছে, আমরা যে রাস্তা দিয়ে হেঁটেছি তারা ওই রাস্তা দিয়ে হেঁটেছে, আমরা যে মসজিদে নামাজ আদায় করেছি তারা তো ওই মসজিদে নামাজ আদায় করেছে, আমরা ঈদের নামাজ পড়েছি তারাও তো ঈদের নামাজ পড়েছে, আমরা রোজা রেখেছি তারাও তো রোজা রেখেছে, আমাদের সমানই তো তারা করেছে। আজকে তাদের মাথাগুলো এত উঁচা কেন? আজকে তাদের মাথাগুলো এত নূরে চমকাইতেছে, কারণটা কি? অমুসলমান ভাইরা আমার, আল্লাহ জানায়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন, এরা হলো হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা, এরা হলো হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের। মুসলমান শুধু তাই নয়, একজন কোরআনে হাফেজ হওয়ার পরে একজন
যখন হক্কানি আলেম হবে, যে আলেম দুনিয়াতে যা পড়েছে, শিখেছে, আমল করেছে। আলেম তো অনেকে আছে, ঠিক না বেঠি? আলেম তো অনেকে আছে টাকা দিয়া ঘুরে যায়, আছে না নাই? মানুষকে বয়ান করে, নিজের ভিতরে নাই, আছে না নাই? আমরা জান্নাতের ভিতরে আল্লাহকে বলবে, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যে সমস্ত ওয়াদা দিয়েছেন কোরআনের ভিতরে, আমরা সব কিছু বুঝে পেয়েছি আল্লাহ, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়েছি আল্লাহ গো। দুনিয়াটাকে আপনি বড় সুন্দর করে বানাইছেন। মাঝে মাঝে যখন পাহাড়ি অঞ্চলে যাই, সুন্দর কি বলে বান্দরবনে, আপনি গিয়া দেখেন কত সুন্দর। সুন্দরবনে যান, আপনি গিয়ে দেখেন কত সুন্দর। আরে আপনি বিদেশের অন্য অন্য বিদুর্মী রাষ্ট্রগুলাতে যান, গিয়ে দেখেন কত সুন্দর। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াকে আপনি বড় সুন্দর করে বানাইছেন। দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু মেয়ে ঢাকা শহরে তাকাইলে চোখটা একবার পড়লে আরেকবার ফিরা তাকায়, আবার পড়লে আবারও ফিরা তাকায়। যদিও যতবার দেখে বারবার দেখতে মনে চায়, কিন্তু কখনো তো সেই মেয়ে আমার আপন হবে না, ঠিক না বে ঠিক? মাঝকান্দা দেখা গুনাগুলা হইল পাও, ঠিক না? এর যে বেপর্দা হইয়া যায়, ফ্যাট ফিট বাওয়াইয়া, যার স্টাইলিস্ট হইয়া, এই সমস্ত মেয়েদের বাবা মা, এই সমস্ত মেয়েদের স্বামী, আল্লাহ জানে আসলে পুরুষ নাকি হিজড়া। জোরে বলেন, যে আমার মেয়ে আমার সাথে যাচ্ছে একটা প্যান্ট পরে, টাইট ফিট জামা পরে, যুবকরা আমার মেয়ের দিকে তাকিয়ে আছে, আবার মাঝে মাঝে মালও বলে, ঠিক না বেটি? আপনার মেয়ে এত সস্তা হয়ে গেল যে আপনার মেয়ে বাজারের মাল হয়ে গেল। আপনার স্ত্রী এত সস্তা হয়ে গেল যে স্ত্রীর কাছে একজন মেথর পর্যন্ত তাকায়। কি বলেন? রিক্সা চালক তাকায় কি তাকায় না? রিক্সা চালক, ওই যে একবার এক হুজুর বলছে, আব্দুল বাসাত খান সিরাজগঞ্জি সম্ভবত, ওই রিক্সার ভিতরে উঠছি, রিক্সা চলে না। আরেকদিন রিক্সার ভিতরে উঠছি, ওই রিক্সাওয়ালার রিক্সাতেই আরেক দুই দিন দেখলাম যে একটা মেয়ে উঠছে, উড়ায় দুরায় চালায়। সকালবেলা জিজ্ঞেস করলাম, কিরে ভাই, আমি রিক্সায় উঠলাম, তোর রিক্সা চলে না, তো মেয়ে উঠছে তোর রিক্সায়, রিক্সা দিয়ে খুব ভালো চলতেছে। হুজুর ওটার জোশের ঠেলা আমার রিক্সা এমনিতেই উড়াই দিয়েছে। তাহলে বোঝা গেল যে পর্দা বেপর্দা ভাবে রাস্তা দিয়ে যে মহিলা যায়, যে মা বোনেরা যায়, শুধু ধনী লোকেরা তাকায় না, শুধু সুন্দর যুবকেরা তাকায় না, তার দিকে রিক্সা চালক থেকে শুরু করে একজন সুইপার থেকে শুরু করে প্রত্যেকেই তার দিকে তাকায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বোঝা গেল তার দাম বাজারের পচা মাছ থেকেও কম, তার দামটা বাজারের পচা মাছ থেকেও কম। তার বাবা মা, তার স্বামী, তার ভাই, এগুলা মনে হয় পুরুষ নয়, এগুলা হচ্ছে হিজড়া, ঠিক কিনা জোরে বলেন? জান্নাতের ভিতরে বলবে আল্লাহ এত সুন্দর সুন্দর নাজ নেমত দুনিয়াতে দেখছি, এগুলা কিন্তু জান্নাতের নমুনা। এগুলা কি ভাই? জান্নাতের নমুনা। জান্নাতে যত কষ্ট আছে দুনিয়াতে আছে, জান্নাতে যত সুখ আছে দুনিয়াতে। যেরকম দুনিয়াতে জান্নাতে হুর দিবে আল্লাহ তাআলা, দুনিয়া তো সুন্দর সুন্দর মেয়ে দিছে আল্লাহ তাআলা, তো পুরুষের পুরুষত্ব দিছে, শক্তি দিয়েছে, যৌন শক্তি, জান্নাতও যৌন শক্তি দিবে। ওটার একটা স্যাম্পল, ওটার একটা কি স্যাম্পলে আল্লাহ তাআলা দুনিয়াতে যৌন শক্তি দিছে। এই জন্যই তো স্ত্রীর সাথে মিলন করতে গিয়া মাত্র যেই উঠছে সেই শেষ, ঠিক না বেটি? আর হারবালের দোকানে গিয়া ভিড়, ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কি বলে লাখ 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 কমেন্টস, ভাই আমার ওষুধ লাগবে, ভাই আমার ওষুধ। মাঝে মাঝে আমি একটু দেখি আর কি, যে বলার জন্য, ভাই আমার লাগবে কত 4,000 5,000 টাকার কোনো পরোয়া নাই, কারণ তার ভিতরে কি নাই? যৌন শক্তি। আসলে কিন্তু এগুলা ধোকায়, যে ঔষধ এগুলা বেছে, এগুলা কি ধোকা দিয়াও টাকা দেয়, কিন্তু সে তো বউর কাছে মার খায়, বউর কাছে মার খায়, এই জন্য কি তো মেয়ের সর্বোচ্চ 5 মিনিট। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন যৌন শক্তি দিবেন, এই যে স্যাম্পল এটা দুনিয়াতে দিছে, একবার মিলন করলে 40,000 বছর পার হয়ে যাবে। জোরে বলেন না, একবার মিলন করলে কয় বছর? 40,000 বছর। কেউ যদি সর্বনিম্ন জান্নাতের ভিতরে হুর পায়, সে 80টার উপরে পাবে। দুনিয়াতে একটা স্যাম্পল,
দুনিয়াতে একটা বিল্ডিং বানাইছেন, এরে বিল্ডিং রে সারা জীবনের কামাই কামাই করে তো বানান যায় না, মানুষেরটা নামাইরা, ঠিক না? যে তেলের দাম আর বেগুনের দাম আর আলুর দাম মানুষের বাড়ি খাই তো বুঝিও না, মাঝে মাঝে মানুষের চোখের বাড়ি দেখি আর কি, শুনি আর কি, যে পরিমাণ দাম, এই দামে কামাই কইরা রুজি কইরা বিল্ডিং বানাইবো, ঘরে ঠিকঠাক মতো খাওয়ানো হইতো না। তাহলে যারা করে বোঝা গেল হাজারে কয়েকটা সঠিক টাকা দিয়া হালাল ইনকাম দিয়া করে, বাকিগুলা দেশের টাকা আত্মসাৎ করে, ঠিক কিনা? আর জান্নাতে এটা স্যাম্পল। দুনিয়াতে জান্নাতে আল্লাহ তাআলা যে সর্বশেষ জান্নাতে যাবে, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। আপনি ইচ্ছে করলে প্রতিদিন জান্নাতের ভিতরে শত শত বিল্ডিং বানাইতে পারবেন, শত শত বিল্ডিং বানাইতে পারবেন। কেউ যদি কুল আল্লাহ সূরা 10 বার পরে জান্নাতে অটোমেটিক একটা বিল্ডিং শুরু, 20 বার পড়লে 2টা, 100 বার পড়লে 10টা। তো দৈনিক যদি কুল আল্লাহ সূরা আপনি 100 বার পড়েন, জান্নাতে কয়টা বিল্ডিং হবে? 100 বিল্ডিং, 10টা বিল্ডিং, 100 বার পড়লে 10টা বিল্ডিং। চুরি করতে হয়েছে, জনগণের টাকা মারতে হয়েছে, গরিবের টাকা অটোমেটিক। তাইলে দুনিয়ার গুলো হলো স্যাম্পল। দুনিয়ার গুলো কি? মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আসেনি। সমস্ত জান্নাতীরা উলামায়ে কিরামের দিকে তাকায় থাকবে। উলামায়ে কিরাম ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ছিলাম, আল্লাহ গো দুনিয়াটা বড় সুন্দর করে বানাইছো, এবার জান্নাতের ভিতরে আনলা, জান্নাতের নাজ নেয়ামত দেখলাম, জান্নাতের হুর গেলমান দেখলাম, আল্লাহ কত সুন্দর, আল্লাহ এর চাইতে সুন্দর এই কারিগর কে, এই জান্নাত বানাইলো কে, জান্নাতের নাজ নেয়ামত বানাইলো কে, হুর গেলমান কে বানাইলো? ওই কারিগরটাকে একটু দেখতে চাই, ওই সৃষ্টিকর্তাকে একটু দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে আমি দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, জান্নাতের ভিতরে তোমরা যা চাবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। জান্নাতের ভিতরে আমি আল্লাহর কাছে তোমরা যা বলবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। মুসলমান ভাইরা রে আমার, এবার সমস্ত জান্নাতীদেরকে নিয়ে উলামায়ে কেরাম আল্লাহকে বলবে, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলে, আল্লাহকে একটু দেখতে চাই। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমার ওয়াদা সব ঠিক, মিথ্যা কোনো অবকাশ নাই, আমি যা বলেছি সব সত্য বলেছি, আমার মধ্যে কোনো মিথ্যা নাই। বান্দা আমি আল্লাহ তোমাদের সামনে দেখা করব, আমি আল্লাহ তোমাদের সাথে দিদার লাভ করব। ও জান্নাতীরা তোমরা রেডি হয়ে যাও। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা আমার জান্নাতী বান্দারা আমাকে একটু দেখতে চায়, আমি আল্লাহকে একটু দেখতে চায়, আমি আল্লাহকে তারা একটু দেখবে, আমিও আমার বান্দাদের সাথে একটু দিদার লাভ করতে চাই। ও জান্নাতের ফেরেশতারা তোমরা একটা মাহফিলের আয়োজন করে দাও। ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ মাহফিল করতে হইলে তো সভাপতি লাগে, মাহফিল করতে হইলে তো প্রধান বক্তা লাগবে, মাহফিল করতে হইলে তো বিশেষ বক্তা লাগে। জান্নাতের ভিতরে প্যান্ডেল বানাইতে হবে, চেয়ার বানাইতে হবে, এটা কিভাবে? আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা জান্নাতের পিলারগুলা, প্যান্ডেলের পিলারগুলা, চেয়ারগুলা তোমরা মণিমুক্তা স্বর্ণ দিয়া বানায় দাও, জান্নাতের উপরে সামিয়ানাটা তোমরা স্বর্ণ দিয়া বানায় দাও। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া বলবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কণ্ঠ দান করেছি, এমন কিছু সুন্দর মানুষ আমি আল্লাহ দান করেছি, দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন মুসলমান ভাইরা রে আমার, ইউসুফ নবীর প্রেমে পাগল হইয়া জুলাইখা তার প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছেন। ওই মিশরের তার বান্ধবীরা বলেছিল, আরে ইউসুফের প্রতি তুমি এত পাগল হইলা, বাদশার স্ত্রী হইয়া কেমনে
তুমি একজন গোলামের প্রতি এত আসক্ত হইলা? ইউসুফ কেমন সুন্দর, আমাদেরকে একটু দেখাইবা? জুলাইখা বলে ঠিক আছে রে, আমার প্রিয় ইউসুফকে আমি তোমাদেরকে দেখাবো। মুসলমান ভাইরা আমার, ইউসুফ নবীকে দাওয়াত করলেন তার বান্ধবীদেরকে, সামনে ফল রাখলেন, চাকু রাখলেন, রাইখা বললেন তোমরা এই ফলগুলা কাটবা, ইউসুফ এই গেট দিয়া ঢুকবে। মুসলমান ভাইরা আমার, ইউসুফ নবী যখন গেট দিয়া ঢুকতেছেন তাদেরকে বললেন ফল কাটার জন্য। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া প্রত্যেকটা মেয়েরা ফল কাটা থুইয়া তাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার নবীর পুরি, আমার নবীর উম্মতের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মেয়েরা জিজ্ঞেস করে, ইউসুফ নবী এত সুন্দর ছিল, আমার আপনার নবী যিনি এত সুন্দর, যিনি এত সুন্দর, আল্লাহ তো তারে আদর করে বানাইলেন, ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, আমার নবী মুহাম্মদ কেমন সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখা মিশরের মেয়েরা তাদের ফলের পরিবর্তে তাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছে। আমার নবী মুহাম্মদকে যদি তারা দেখতো, আমার নবী মুহাম্মদকে দেখে তারা কলিজা কেটে ফেলতো। মুসলমান ভাইরা আমার, ইউসুফ নবীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, তার যে সমস্ত সুন্দর মিলে আমার নবীকে সৌন্দর্য বেশি দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দাউদ নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর দিয়েছেন। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা পর্যন্ত কিনারা এসে তেলাওয়াত শুনত, পিপিলিকাগুলা স্থির হইয়া তার তেলাওয়াত শুনত, উড়ন্ত পাখিগুলা স্থির হইয়া তার কণ্ঠের তেলাওয়াত শুনত। মুসলমান ভাইরা আমার, দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সুন্দর কণ্ঠ দান করেছেন আপনাদেরকে আগেই বলেছিলাম। আবু জাহেল, উতবা, শাইবা যারা কুখ্যাত সন্ত্রাস ডাকাত, যে আমার নবীকে দেখতে পারতো না, তারাও আমার নবীর কণ্ঠ না শুনলে শান্তি পাইতো না। আমার নবী কেমন কণ্ঠ সুন্দর দান করেছেন আল্লাহ।